সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরস্পর শুভেচ্ছা বিনিময় করেছেন। বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনায় দেখা হয় তাদের। দীর্ঘ ১২ বছর পর এই আয়োজনে যোগ দিলেন খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এবং দীর্ঘ সাজা ভোগ করে মুক্তির পর বেগম জিয়া এ অনুষ্ঠানে অংশ নিলেন। ৫ আগস্ট পট পরিবর্তনের পর তাদের সাক্ষাৎ হলো এই প্রথম। শেখ হাসিনার আমলে দুজনই মামলা লড়েছেন, ভোগান্তির শিকার হয়েছেন। প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে অনুষ্ঠানে পেয়ে আনন্দের কথা জানান এবং তার রোগ মুক্তি কামনা করেন। সশস্ত্র বাহিনী দিবসে আজ সকাল ও বিকেলে দুদফা বক্তব্যে প্রধান উপদেষ্টা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং দেশের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান। বিকেলের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ছাড়াও বিশিষ্টজনেরা যোগ দেন। নক্ষত্র সমূহকে একযোগে এই মহাসম্মেলনীতে আনতে পেরেছেন, সেটা দেখে অবাক লাগছে। আজকে অত্যন্ত আনন্দবোধ করছি আপনাদের সবাইকে দেখে। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি।